দেখো বন্ধুরা, এগুলো দেখো কুচো চিংড়ি, বুঝেছো? কুচো চিংড়ির মধ্যে কাঁকড়া আছে, তারপরে চুনো মাছ আছে। এগুলো আমি বেছে নিচ্ছি। আজকে কি করব জানো? কুচো চিংড়ি দিয়ে, বেসন দিয়ে, পেঁয়াজ টেয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে কুচো চিংড়ির বড়া করব। দারুণ খেতে লাগে। আগে একবার করেছিলাম, বুঝেছো? খুব সুন্দর লাগে খেতে। এগুলো ধুয়ে নেব, তারপরে পেঁয়াজ আদা রসুন এগুলো সব কাটতে যাব। ছাকা তেলে ভেজে নেব বড়াগুলো। দারুণ লাগে খেতে। বিকেলবেলা চায়ের সাথে খাই তো, খুব সুন্দরই লাগে খেতে। কুচো চিংড়ি দিয়ে অনেক কিছু বানালে ভালো লাগে, যেমন একটু পুঁই শাক করলে, যেমন একটু কুমড়ো ছক্কা করে না, ছোলা যেরকম দেয়, ছোলা না দিয়ে কুচো চিংড়ি মাছগুলো যদি দেওয়া হয় না, তাহলে খেতে খুবই ভালো লাগে। আমি কদিন এনেছিলাম, কুমড়ো টুমড়ো দিয়ে করেছিলাম, দারুণ লাগে খেতে। এগুলো সব বেছে নিয়ে তারপরে ধোবো, ধুয়ে তারপরে জল ঝরাতে দেবো, বুঝেছো? এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, দেখেছো? দুষ্টুগুলো ঘুরছে, মা মাছ ভাজছে, দুষ্টুগুলো ঘুরছে। চলো আমি তাহলে এটা ধুয়ে নিই ভালো করে। দেখো বন্ধুরা, এ দেখো আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কিমা করে নিয়েছি, জানো তো? সব কিমা করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হলুদ। দু চামচ দিলাম হলুদ। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো এখন নুন। এই দেখো নুন দিয়ে দিচ্ছি। নুনটা এর মধ্যেই দেবো, আর চিংড়ি মাছে আর দেবো না। বাস। আচ্ছা, দেখেছো? মাখিয়ে নিলাম। এর মধ্যে দুটো ডিম ভেঙে দেবো। ও আগে আমি এটা গুলে নিই, বেসনটা দিয়ে নিই, নাহলে ডেলা পাকিয়ে যাবে। তারপরে ডিমের গোলাটা একটু গুলে এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটা গুলে নিলাম। এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেবো। এই দেখো ডিম। দারুণ খেতে হয় না? দুটো ডিম ফাটিয়ে দিলাম।
আবার সেই বদমাশি করছিস? দাঁড়া 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 দাঁড়া। দেখো এইবারে এই ব্যাটারটা আমি চিংড়ি মাছে দিয়ে দেবো। এই দেখো চিংড়ি মাছটা, এই যে দেখেছো, চিংড়ি মাছে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটার মধ্যে কেন নিলাম জানো তো, মাছটা অনেকটা তো। দেখো এগুলো আমি ভেজে রেখে দেবো, 4-5 দিন আমি খেতে পারবো জানো। খুব সুন্দর লাগে খেতে। কুচো চিংড়ি একবার করেছিলাম, ভাগে পাওয়া যায়নি জানো তো, এরকম অবস্থা। আমার দাদা ভাই চিংড়ি মাছ খায় না, কিন্তু এই বড়াটা এত পছন্দ করে না, খুব পছন্দ করে। দেখেছো, এর জন্য ওই বড় পাত্রটা নিয়েছি, ওটার মধ্যে মাখাতে পারতাম না। দেখো কত সুন্দর মাখানো হয়েছে জানো তো, ডিমটা দেওয়াতে করকরে হয়ে যাবে জানো ভাজা। আর একটু বেসন লাগবে, এটার মধ্যেই দিয়ে দিই, মাখিয়ে নেবো। আমার যা ঠান্ডা লেগেছে না, প্রচন্ড ঠান্ডা লেগেছে, দম ফেলতে পারছি না। এই শীতকালে চান করা বাদ দিই না, আর বাথরুমে ঢুকলে 1 ঘন্টা লাগবে, তার ঠান্ডা লাগবে না কেন? দেখেছো কি সুন্দর মাখা হয়েছে, দেখো শুধু একটু। চলো এটা মেখে আমি এখন রেস্টে রেখে দেবো, 8 ঘন্টার মতন রেখে দেবো। দেখো বড়াগুলো ভাজা হচ্ছে, দেখেছো খুব সুন্দর লাগে। বন্ধুরা তোমরা এরম যদি কুচো চিংড়ি পাও না, একদিন আমার কথা মতন তোমরা একটু করে খেয়ে দেখো, মাতে এত টেস্টি লাগে না কি বলবো, দারুণ দারুণ লাগে। বিকেলবেলা খেতে খুব ভালো লাগে, 2-3টে করে খাই। দেখেছো, প্রথমে আঁচটা বাড়ানো থাকবে, তারপরে ভেসে উঠলেই আঁচটা কমিয়ে দেবে, কম আঁচে ভাজা হবে। এই দেখো বড়াগুলো দেখো, দেখেছো, দেখো কত সুন্দর বড়া হয়েছে, দেখেছো। এই দেখো বড়াগুলো হয়ে গেছে, দেখো 1 হাঁড়ি বড়া বানিয়েছি, দেখেছো খেতে দারুণ দারুণ দারুণ। আমরা এক্ষুনি বিকেলবেলা মুড়ি দিয়ে খেলাম জানো, খুব সুন্দর খেতে, দারুণ খেতে, দারুণ। দেখো দেখেছো, এই প্রত্যেকদিন বিকেলে মুড়ি দিয়ে খাবো, মাইক্রো ওভেনে গরম করে করে, বুঝেছো, দারুণ খেতে।